আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পৃথিবীর শ্রেষ্ঠতম যারা আল্লাহর ওলি ছিল, বুজুর্গ ছিল, তাদের মধ্যে অন্যতম ছিল হযরত ইমাম গাযযালী রাহমাতুল্লাহি আলাইহি। উনার একটি ঘটনা আজকে আমরা জানবো। উনি এক কিতাবে একটি ঘটনা এনেছেন যে এক লোকের একটি বাগান ছিল। তো ওই বাগানটাকে দেখভাল করবার জন্য, দেখাশোনা করবার জন্য তিনি একজনকে কর্মচারী হিসেবে নিয়োগ দেন। তো সেই কর্মচারী বাগানের মালিকের আদেশে সেই বাগানটা দেখভাল করে, সবসময় দেখাশোনা করে। তো বাগানের মালিক যিনি ছিলেন, তিনি তার বাগানে সবসময় আসতেন না। 6 মাস এরকম দীর্ঘ লম্বা সময় পর পর তিনি তার বাগানটা দেখাশোনা করার জন্য আসতেন। তো অনেক দিন পর তিনি তার বাগানকে দেখবার জন্য এসেছেন। তা আসার পরে তার যে কর্মচারী রয়েছে তিনি তাকে ডাকলেন। ডাকার পরে বললেন যে আমার জন্য তুমি আমার বাগান থেকে কয়েকটা ফল এনে দাও, আমি সেগুলো খাবো। এখন এই কর্মচারী যখন সে বাগানে যাবে, বাগানে যাওয়ার কিছুক্ষণ পূর্বে বাগানের মালিক বলতেছে যে শুনো, তুমি তো যাবে, তবে 2টা শর্ত আছে। তুমি প্রথমে যেই গেট দিয়ে ঢুকবে, এই গেট দিয়ে ঢুকার পরে এই গেট দিয়ে বের হওয়ার সময় এখান দিয়ে বের হবে না। এক গেট দিয়ে ঢুকবে আর বের হবে অন্য গেট দিয়ে। তো সেই বাগানের মালিক এই কথা বলার পরে কর্মচারী বলল যে ঠিক আছে। তো কর্মচারী যখন বাগানে গেল, বাগানে যাওয়ার পরে প্রথমে যেই গেট ছিল ওই গেট দিয়ে ঢুকলো। ঢুকার পরে যখন ফল সে আনতে যায়, প্রথমে যখন একটা ফল সে দেখতে পায়, এই ফলটা সে ধরার পরে এটা সে ছিঁড়বে। তো তখন তার মাথায় আসে, তার মনে পড়ে যে না, এই ফলটা আমি ছেড়বো না। যেহেতু বাগানের মালিক অনেক দিন পরে আমার কাছে এসেছেন এবং আমাকে একটা ফল আনার জন্য বলেছেন, তাহলে ফলটা আমাকে এমন একটা ফল নিতে হবে যেটা দেখে মালিক খুশি হয়, যেটা দেখে মালিক সন্তুষ্ট হয়, যেটা দেখে তার ভালো লাগে। তো সে বলল যে এই ফলটা না নিয়ে আমি সামনে আগাই, হতে পারে যে সামনের ফলটা এটার থেকে আরো ভালো হবে। তো সে সামনে এক ধাপ গিয়ে দেখে যে সামনে যে ফল আছে ওইটা আরো সুন্দর। এখন সে বলল যে বাগানের মালিক ফলটা খাবে, ফলটা যেন ভালো হয়। তো সেজন্য সে ভাবলো যে হতে পারে এই ফলটা থেকে সামনে গেলে এর থেকে আরো ভালো মানের ফল পাবো। তো সে আরো একটু সামনে আগায়। তো সামনে যাওয়ার পরে সে ওই ফলটা যখন ছিটতে যায়, তখন তার আবার মনে পড়ে যে এই ফলটা আমি